ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা রে যাও আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। এবার এই লোকটা আল্লাহর দরবারে হাজিরি করবে, প্রভু গো ময়দানে মাহশারে আমাকে একটা নেকির জন্য আমাকে একটু বের হওয়ার সুযোগ দেন। এই ময়দানে মাহশারে আমার আপনজন বহু আছে, বন্ধু বান্ধব আছে, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী সকলেই আছে, আমি তাদের কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আজকে তো সেই দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগুনি। বান্দারে ওই দিন তো, আজকে তো সেই দিন যেদিন মা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এবার এই বান্দা বলবেন প্রভু গো আমি ময়দানে মাহশারাতে আমি একটু ঘুরে আসি, দেখি একটা নেকি পাই কিনা। এবার আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে যাও তুমি ঘোরো। এবার সর্বপ্রথম এই ব্যক্তিটা সর্বপ্রথম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ভাইকে ডাকতে বলবেন ও আমার দরদের ভাই, আরে দুনিয়াতে তোমার কথা কত শুনেছি, তুমি আমাকে কত মহব্বত করেছো, কত ভালোবাসেছো। ভাই গো একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, ভাই গো তুমি যদি আমাকে একটা নেকি দাও ভাই আমি জান্নাতে যেতে পারবো। এবার এই ভাই বলবেন কই দুনিয়াতে তো আমার কোনো ভাই ছিল না। লোকটা নিরাশ হয়ে চলে যাবে। এবার মার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মাকে ডাকতে বলবেন ও দরদি আম্মা জান, আপনি আমাকে কত ভালোবেসেছেন, আপনি না খেয়ে আমাকে খাওয়াইছেন, আমার যদি একটু কেটে যেত আপনি কান্নাকাটি করতেন, কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। মাগো আজকে আমার একটা নেকির জন্য যে জান্নাতে যেতে পারছি না, মাগো যদি আপনি একটা নেকি দেন তাহলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। মা ডাকতে বলবেন কই দুনিয়াতে তো আমার কোনো সন্তান আদি ছিল না। এই কবরের জগতে যখন আমরা যাব রে বাবা, কবর থেকে আবার আমাদের তুলবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ যুবক ভাইরা, যখন তোমার মতন কত যুবক এই দুনিয়া থেকে ওই কবরের যাত্রী হয়ে গেছে, যখন মানুষকে কবরের ভিতরে রাখা হয় সবাই কিন্তু একটা দোয়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে এই মাটিতে তোমাকে বানাইছে বান্দা, আবার তোমাকে মাটির ভিতরেই রাখলাম বান্দারে, আবার তোমাকে এই মাটির ভিতর থেকে তোমাকে তুলবো। যেদিন তোলা হবে রে বান্দা ওই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আর আসুন যখন ময়দানে মাহশারাতে तमाम মানুষগুলো যখন ময়দানে মাহশারাতে উঠবে, আহারে ওইটা কেমন হবে। तमाम মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে সবাই উলঙ্গ হয়ে আমরা আল্লাহর দরবারে উঠব। যেদিন এই পৃথিবীতে এসেছিলাম আমাদের কিন্তু পরনে কোনো কিছুই ছিল না। ছিল কি? পরনে কোনো কিছুই ছিল না। আমরা উলঙ্গ হয়ে এই পৃথিবীতে আগমন করেছি। আবার আমরা আল্লাহর দরবারে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে আমরা যাব। এ বাবারা, এ ভাইরা, ওই দিন কঠিন মুহূর্ত হবে। আহারে মুফাসসিরিনগণ 8টি কথা লিখেছেন, 8টি মত লিখেছেন। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক একভাবে বান্দাকে maaf করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক ওসিলায় বান্দাকে ক্ষমা করতে থাকবেন। মুফাসসিরিনগণ 8টি অভিমত লিখেছেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার এবার যখন আমলনামা maaf ওজন করা শুরু করে দিবেন, বান্দার আমলনামা যখন ওজন করবেন ওই সময় বান্দার নেকি আর বদি এই দুই পাল্লার ভিতরে বদির পাল্লাটা ভারী হয়ে যাবে। যখন বান্দার বদির পাল্লাটা ভারী হয়ে যাবে বান্দা কি বলবেন? ইউতলিকু বিআবদি ইলাল জান্নাহ বিলাল ইউতলিকু বিআবদি ইলান নার। এ ফেরেশতারা আমার এই বান্দাকে যাও যাও জাহান্নামের ভিতরে নিয়ে যাও। এবার যখন ফেরেশতাদের হুকুম হয়ে যাবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, এই ব্যক্তিটা জাহান্নামী ব্যক্তিটা এবার বলবেন মান সাফাতা রব্বি, ওগো প্রভু আপনি আমার উপর ইনসাফ করেননি। আল্লাহ রব্বুল আলামিন বান্দারে তোমার উপরে কেমনে করে আমি ইনসাফ বললাম না? বলে প্রভু গো
আপনি না দুনিয়াতে একটা কথা একটা ফলক সৃষ্টি করেছিলেন, বিসমিল্লাহর সাথে রহমান আর রহিম নাম যুক্ত করেছিলেন। ওগো প্রভু, আজকে এই রহমান আর রহিম, আপনি দয়ালু, আপনি রহমান, আপনি রহিম, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আজকে আমরা বড় বিপদের ভিতরে আছি। আজকে যদি আপনি এই উপকার, যদি এই দুটি নামের উপকার যদি আমাদের না আসে, তাহলে আপনার রহমান আর রহিম নাম কোন দিনের জন্য রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনবেন বলবেন, হা হা সাদাকতা রব্বি, আমার সাদাকতা আবদি, আমার বান্দা ঠিকই কথা বলেছে। এ ফেরেশতারা, ইউতলিকু বিআবদি ইলাল জান্নাহ, এ ফেরেশতারা রে যাও যাও, আমার বান্দাকে তোমরা জান্নাতে পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার অভিমত হলো আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের ওজন মাপ দেওয়ার পরে, দুইজনের নেকি যখন ওজন করবেন, ওজন করার পরে দুইজনের বদির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ইউতলিকু বিআবদাইনি ইলান নার, বান্দারে তোমাদের বদির পাল্লা ভারী হয়ে গেছে, তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এবার ফেরেশতাদের বলেন, ফেরেশতারা যাও, দুইজন বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। যখন এইভাবে ঘোষণা হয়ে যাবে, একজন দৌড় দিবে জাহান্নামের দিকে আর অপরজন আস্তে আস্তে যাইবে। যখন ওই ব্যক্তি দৌড় দিয়ে যায় আর এই ব্যক্তি আস্তে আস্তে যায়, এক পা ফেলে দিয়ে দুই পা পিছনে দেয় আর আল্লাহ তাআলার রহমতের দিকে বারবার তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বলে, বান্দারে তোমরা কেন একজন দৌড় দিলে আর একজন হেঁটে হেঁটে যাও, কারণ কি ধীরে ধীরে যাও? এবার যেই ব্যক্তি দৌড় দিল ওই ব্যক্তি বলে, প্রভু গো, আমি দুনিয়াতে আপনার কোনো কথাই শুনিনি, আমার মন চাই জিন্দেগি করেছি, আমার মনে যা চায় তাই করেছি, আপনার হুকুম আহকাম পালন করিনি। প্রভু গো, আজকে ময়দানে মাহশারাতে একটা হুকুম তো পালন করে, তাও যদি নাজাতের কারণ হয়, এই জন্য আপনার হুকুম হওয়ার সাথে সাথে আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। এবার দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করবে, এ বান্দা, তুমি কেন আস্তে আস্তে যাও আর বারবার তাকাও, কারণ কি, কারণ কি বলো? এবার বান্দা বলবেন, প্রভু গো, আপনি দুনিয়ার ভিতরে না একটি কথা কোরআনের ভিতরে বলেছেন, আপনার হাবিব সবাইকে জানিয়ে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে জানাইতেছেন, কুল, হে বন্ধু, আপনি সবাইকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা যারা নফসকে জুলুম করেছো, যারা গুনাহের কাজ করেছো, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে দূরে সরে যেও না, তোমরা আমার রহমতের আশা রাখো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। ওগো প্রভু, আপনার রহমতের আশায় আমি বারবার তাকাই আর এক পা ফালাই তো দুই পা বিছাই, আপনার রহমতের আশা রাখি। যখন এইভাবে দুইজনের ওনাজারি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমতের তরঙ্গে ঢেউ উঠেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনতালিকু বিআবদাইন ইলাল জান্নাহ, রে ফেরেশতারা যাও যাও, আমার দুইজন বান্দাকে তোমরা জান্নাতে পৌঁছিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার তৃতীয় নাম্বার অভিমত হলো, তৃতীয় নাম্বার অভিমতে একজন ব্যক্তির আমলনামা ওজন করা হবে, তখন তার হাত আর পাও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা
ওই দিন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি প্রত্যেকের জবানকে শিশা দিয়ে বন্ধ করে দেব। বান্দার হাতগুলো আমার সাথে কথা বলবে, বান্দার পা কথা বলবে, এইভাবে বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াইবে। আল্লাহর কাছে বলবেন, প্রভু গো, আমার হাত এই হাত দ্বারা সে অন্যায় করেছে, পাও বলবে পাও দ্বারা সে হেঁটে হেঁটে অন্যায় কাজে গেছে, জবান বলবে মিথ্যা সাক্ষী দিয়েছে, সে গান বাজনা করেছে, কান বলবে গান বাজনা শুনেছে, চোখ বলবে অশ্লীল জিনিস দেখেছে। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এবার যখন ওই বান্দার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, তালিকু বিআবদি ইলান নার, এ ফেরেশতারা যাও যাও আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। এবার এই বান্দা বলবেন, মান সাবতা রব্বি, প্রভু আপনি আমার উপর ইনসাফ করেননি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কি বান্দা, তোমার উপরে কি আমি কোন ইনসাফ করলাম না? বলে এই কারণে প্রভু আপনি না বলেছেন, যার কোনো বন্ধু নাই, যার কোনো সাথী নাই, আমি তার সাথী, আমি তার বন্ধু। প্রভু আজকে কঠিন কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারাতে আমার হাত, আমার পা, আমার জবান, চোখ সব আমার বিভক্ত হয়ে গেছে, আমার কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই। আজকে যদি আপনি আমার সাথী না হন, তাহলে তো আমার আর কোনো সাথী নাই। আল্লাহ তাআলা বলবেন, হা হা, আমি তো তাই বলেছি, যার কোনো বন্ধু নাই তার বন্ধু আমি। এ বান্দা, যাস ময়দানে মাহশারাতে আমি তোর বন্ধু, আমি তোর সাহায্যকারী, আমি তোর সুপারিশকারী। মাং সাবতা রব্বি আবমান আবদা সদাকতা আবদি, বান্দা তুমি সত্য কথাই বলেছো। ইউতালিকু বিআবদি ইলাল জান্নাহ, এ বান্দা, এ ফেরেশতারা যাও যাও আমার এই বান্দাকে তোমরা জান্নাতে পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার আমল ওজন করবেন। ওজন করার সাথে সাথে এবার বান্দার নেকির পাল্লাটা ভারী হবে না, বদির পাল্লা ভারী হয়ে যাবে। মাত্র একটা নেকির অভাব, একটা নেকির জন্য বান্দা জান্নাতে যেতে পারবে না। এবার ওই বান্দাকে যখন বলবেন, ইউতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা রে যাও আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। এবার এই লোকটা আল্লাহর দরবারে হাজিরি করবে, প্রভু গো, ময়দানে মাহশারাতে আমাকে একটা নেকির জন্য আমাকে একটু বের হওয়ার সুযোগ দেন। এই ময়দানে মাহশারাতে আমার আপনজন বহু আছে, বন্ধু বান্ধব আছে, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী সকলেই আছে, আমি তাদের কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আজকে তো সেই দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগুনি। বান্দারে ওই দিন তো, আজকে তো সেই দিন যেদিন মা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এবার এই বান্দা বলবেন, প্রভু গো, আমি ময়দানে মাহশারাতে আমি একটু ঘুরে আসি, দেখি একটা নেকি ভাই কিনা। এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে যাও তুমি ঘোরো। এবার সর্বপ্রথম এই ব্যক্তিটা সর্বপ্রথম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ভাইকে ডাকতে বলবেন, ও আমার দরদের ভাই, আরে দুনিয়াতে তোমার কথা কত শুনেছি, তুমি আমাকে কত মহব্বত করেছো, কত ভালোবাসেছো। ভাই গো, একটা নেকির জন্য যে আমি জান্নাতে যেতে পারছি না, ভাই গো, তুমি যদি আমাকে একটা নেকি দাও, ভাই আমি জান্নাতে যেতে পারবো। এবার এই ভাই বলবেন, কই দুনিয়াতে তো আমার কোনো ভাই ছিল না। লোকটা নিরাশ হয়ে চলে যাবে। এবার মার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মাকে ডাকতে বলবেন, ও দরদি আম্মা জান, আপনি আমাকে কত ভালোবেসেছেন, আপনি না খেয়ে আমাকে খাওয়াইছেন, আমার যদি একটু কেটে যেত আপনি কান্নাকাটি করতেন, কত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। মাগো, আজকে আমার একটা নেকির জন্য যে জান্নাতে যেতে পারছি না, মাগো যদি আপনি একটা নেকি দেন তাহলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। মা ডাক দিয়ে বলবেন, কই দুনিয়াতে তো আমার কোনো সন্তান আদি ছিল না,
লোকটা নিরাশ হয়ে এবার সামনের দিকে অগ্রসর হবে। সামনের দিকে যা দেখি তার বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বাবাকে ডাক দিয়ে বলবেন, বাবা গো, দুনিয়াতে তুমি না আমাকে কত ভালোবেসেছো, কত মহব্বত করেছো, কত আদর যত্ন করেছো, তুমি না আমাকে খাওয়াইছো। বাবা গো, আজকে একটা নেকির জন্য যে আমি জান্নাতি হয়ে গেছি, জান্নাতে যেতে পারছি না। বাবা গো, যদি তুমি একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে যেতে পারবো। বাবা ডাক দিয়ে বলবেন, কই, দুনিয়াতে তো আমার কোনো সন্তান আদি ছিল না। এবার লোকটা বড্ড নিরাশ হয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম, এবার ওই লোকটা তার স্ত্রীর কাছে যাবে। স্ত্রীর কাছে যা বলবেন, ওগো পানির স্ত্রী, আমার জীবন সঙ্গিনী, তোমাকে নিয়ে আমি বাকি জীবন কত সুন্দরভাবে কাটাইলাম, কত সুন্দর কথাবার্তা বললাম, একই সাথে উঠলাম, একই সাথে খাইলাম, একই সাথে ঘুমাইলাম, একই বিছানায় একই বালিশে জীবন কাটাইলাম। আজকে একটা নেকির জন্য যে আমি জাহান্নামী হয়ে গেছি, যদি তুমি একটা নেকি দাও আমার পানের স্ত্রী, আমি জান্নাতে যেতে পারবো। এবার স্ত্রী ডাকতে বলবেন, কই, দুনিয়াতে তো আমার কোনো বিবাহ হয় নাই, আমার কোনো স্বামী ছিল না। এবার লোকটা চলে যাবে। যাইতে যাইতে তার সন্তানদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এবার সন্তানদের ডাকতে বলবেন, পানের কলিজার টুকরা সন্তানেরা, দুনিয়াতে তোমাদের জন্য আমি কত পরিশ্রম করেছি, জীবন বাজি রেখে টাকা উপার্জন করেছি তোমাদের জন্য। আমি খাইনি, আমি তোমাদের খাওয়াইছি, আমি পোশাক পরিনি, ঈদের সময় নতুন পোশাক পরিনি, তোমাদের নতুন পোশাক দিয়েছি, আমি সেরা জুতা পাই দিয়েছি, তোমাদের নতুন জুতা দিয়েছি। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আজ তোমার বাবা যে একটি নেকির জন্য জাহান্নামী হয়ে গেছে, যদি তোমরা একটি নেকি দাও তোমার বাবা জান্নাতে যেতে পারবে। এবার সন্তানেরা ডাকতে বলবেন, ওই দুনিয়াতে তো আমার কোনো বাবা ছিল না, আমার কোনো বাবা নাই। লোকটা এবার চোখের পানি ফেলে নিরাশ হয়ে কান্নাকাটি শুরু করে দিবে। লোকটা কান্নাকাটি করতে 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 যখন আল্লাহর দরবারের দিকে যাবেন, হঠাৎ করে একজন ব্যক্তি ডাকতে বলবে, ও ভাই, এত কেন কান্নাকাটি করছো, কি তোমার হয়েছে? এবার ডাকতে বলবেন, বাইরে কি কব, দুঃখের কথা তোমার কাছে বলে তো কোনো লাভ হবে না। বলেন, না ভাই, একটু বলো দেখি তোমার কি দুঃখ। বলে, একটা নেকির জন্য যে আমি জান্নাতে যেতে পারছি না, আমার যে জাহান্নামের হুকুম হয়ে গেছে, আমি আমার পায়ের কাছে গেছি, আমার মার কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের কাছে গেছি, একটা নেকি আমাকে কেউই দেয় নাই, আমি নিরাশে আবার আল্লাহর দরবারে যাচ্ছি। এবার লোকটা ডাকতে বলবেন, ও ভাই, তোমার একটা নেকির জন্য তুমি জান্নাতে যেতে পারছো না, আমার জিন্দেগিতে মাত্র একটা নেকি, আর শুধু বদি, আমি যেহেতু জান্নাতে যেতেও পারবো না, অতএব আমার একটা নেকি নিয়ে যদি তুমি জান্নাতে যেতে পারো, তাহলে যাও, আমি তোমাকে একটা নেকি দান করে দিলাম। কোন সুবহানাল্লাহ। লোকটা বড় খুশি, খুশির সাথে আল্লাহর দরবারে গেলেন। যা ডাকতে বলে, প্রভু, আমার একটা নেকির প্রয়োজন ছিল গো প্রভু, আমি একটা নেকি পেয়েছি। এবার একটা নেকি নিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা করে দিবেন। এবার ডাকতে বলবেন, এ আমার বান্দা, একটা নেকি তোমাকে কে দিল ময়দানে মাহশারাতে, কঠিন মুহূর্তে কে দান করলো, তুমি তাকে নিয়ে আসো। এবার লোকটাকে নিয়ে আসবেন। যখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, তুমি কিভাবে তাকে দান করলে? বলে, মাত্র একটা নেকি, আমি এটা দিয়ে কি করব, এর জন্য তাকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা বান্দা, তোকে ক্ষমা করে দিলাম, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। এ ফেরেশতারা, আমার দুইজন বান্দাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা বলবেন, প্রভু, নেওয়ার আগে আমাদের প্রশ্ন আছে, আছে কি নাই বলেন? ফেরেশতারা বলে, প্রভু গো, একজন নেকি ফিলআপ করার কারণে তাকে জান্নাতে দিলেন, কিন্তু আরেকজনের সারা জিন্দেগি বদি, তাকে কেমনে করে কিভাবে আপনি জান্নাতে দিলেন? আল্লাহ রাব্বুল বলেন, ফেরেশতারা রে, এ ফেরেশতারা, যদিও সে অন্যায় কাজ করেছে, যদিও সে পাপের কাজ করেছে, কিন্তু ময়দানে মাহশারাতে চার ভিতরে আমার গুণটা পাইলাম। আমার গুণ হলো আমি সাহায্যকারী এবং আমি দানবীর, আমি দানকারী। যেই ব্যক্তির সিফত আমার সিফতের সাথে মিল হবে, আমি আল্লাহ তাআলা কেমনে করে তাকে আযাব দেই। এই জন্য আমার বান্দাকে আমি
ক্ষমা করে দিয়েছি ফেরেশতারা রে যাও যাও আমার দুইজন বান্দাকে জান্নাতে নিয়ে যাও কোন সুবহানাল্লাহ দুইজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দিবে এই জন্য আমাদের এই জিন্দেগিতে সুন্দর আমল আখলাক ভালো করে যদি আমরা যেতে পারি তাহলে পরকালে সুখ শান্তি দ্বারা আমরা ভরপুর হয়ে যাব কোন সুবহানাল্লাহ তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন ভাই এই যে আল্লাহ রাব্বুল